আগামী 26-এ ভোট। প্রায় এক বছরেরও বেশি আগে তৃণমূল প্রস্তুতি নিতে শুরু করলো। কোন কোন অস্ত্রে শান দেওয়া হবে, কোন কোন ইস্যুতে বিরোধীদের একেবারে চেপে দেওয়া হবে, সেই প্রস্তুতি শুরু করলো তৃণমূল কংগ্রেস। আগামী 27শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কর্মীদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এখন থেকে ময়দানে ঝাঁপাতে চলেছে তৃণমূল। বৃহস্পতিবার নেতাজি ইনডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন। এই মঞ্চ থেকেই প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভা ভোটের প্রচারে কোন কোন ইস্যুকে হাতিয়ার করতে হবে, দলীয় নেতা সংগঠনের দায়িত্বে থাকা নেতা এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কি হবে, কিভাবে উন্নয়নমূলক কাজে আরো জোর দিতে হবে, কিভাবে আরো জনসংযোগ বাড়াতে হবে, এই সব বিষয়ে দিশা দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26 বিধানসভা নির্বাচন আসছে এবং উন্নয়ন আরো বাড়ানো, উন্নয়নের সুফল আরো নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়া, বিরোধীদের লাগাতার কুৎসা এবং চক্রান্তের মোকাবিলা, এই গোটা রূপরেখা আমাদের নেত্রী 27 তারিখ আমাদের কর্মী সমর্থক তৃণমূল পরিবারের কাছে তিনি রূপরেখা দিয়ে দেবেন। তার নির্দেশ দিয়ে নিয়ে এগিয়ে চলবে সৈনিকরা। বৃহস্পতিবারের রাজ্য সম্মেলনে ভোট প্রচারের রোড ম্যাপ তৈরি করে দেবেন মমতা। তৃণমূলের একাংশের মতে এই মঞ্চ থেকেই মমতা একাধিক নির্দেশ দিতে পারেন, যেমন সকলে যাতে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পান সে বিষয়ে নিশ্চিত করতে হবে। সামাজিক প্রকল্পের সুবিধা পেতে কেউ বাধা দিলে বা টাকা চাইলে কড়া ব্যবস্থা নিতে হবে। জনসংযোগে তৃণমূলের নেতাকর্মীদের আরো জোর দিতে হবে। তৃণমূল নেতাকর্মীদের সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এ নিয়ে কেউ যেন নালিশ করার সুযোগ না পান সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের কেউ খারাপ ব্যবহার করলে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের রাস্তা এবং জলের বিষয়ে আরো বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। 24-এর লোকসভা ভোটে তৃণমূল বড় জয় পেলেও অনেক জায়গাতেই পুরো এলাকায় তারা ধাক্কা খেয়েছে। 26-এ এই ছবি বদলাতে এখন থেকেই ঝাঁপাতে চাইছে তৃণমূল। তাই বৃহস্পতিবারের মঞ্চ থেকে এ বিষয়ে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন, লোকসভা ভোটের নিরিখে যেসব পুরো এলাকায় তৃণমূল পিছিয়ে সেখানে পুরো প্রতিনিধিদের বাড়তি দায়িত্ব নিতে হবে। দলের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জনসংযোগ আরো বাড়াতে নতুন নতুন কর্মসূচির দাওয়াই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ইস্যু তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, যেগুলিকে সঙ্গে নিয়ে তারা বিভিন্ন জায়গাতে প্রচারেও যাবে। তবে বিধানসভা নির্বাচনের আগে রূপরেখার ক্ষেত্রে দলীয় শৃঙ্খলাতে বিশেষ রকমভাবে জোর দেওয়া হবে। সেক্ষেত্রে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কবে থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঠিক বিধানসভার কথা মাথায় রেখেই ময়দানে নামেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।